সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন সংক্ষিপ্ত ভাবে আরেকটা ইয়াদের আকীদা বয়ান করি। আপনারা জানেন কে এই গ্রামে যখন জালসা হয়েছিল, সেই জালসাতে আমি এই কিতাবের ইবারত পড়েছিলাম। এই কিতাবটা হলো তাহজিরুন নাস, তাহজিরুন নাস পৃষ্ঠা 8 এর মধ্যে, তাহজিরুন নাস পৃষ্ঠা 8 এর মধ্যে এই কিতাব দেখেন। এই কিতাবটা বেশি বড় না, একদম ছোট্ট কিতাব, ছোট সাইজের কিতাব, কিন্তু কথা লেখা আছে খুব বড় বড়। যেই কথা মানলে, যে আকীদা মানলে, যে মাসলাকে যদি মানা যায় তাহলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। দেখতে ছোট সাইজের কিতাব, কিন্তু কথা নবীর গুস্তাখি, নবীর বেয়াদবি লেখা আছে, ভরে আছে এই কিতাবটা। এই কিতাবের আমি তাহজিরুন নাস মাওলানা কাসিম নানতবী লেখক, দেওবন্দির আলিম মাওলানা কাসিম নানতবী এই তাহজিরুন নাস পৃষ্ঠা 8 এর মধ্যে লিখেছে কি, যে আম্বিয়া নিজের উম্মতের চাইতে উত্তম। উত্তম কি উত্তম নাই? উত্তম। কিসের কারণে? তো লিখেছে যে আম্বিয়া अपनी उम्मत से मुमताज होते हैं तो उलूम ही में मुमताज होते हैं, और बाकी रहा अमल उसमें बसा औकात बाज़ाहिर उम्मती मुसावी हो जाते हैं बल्कि बढ़ जाते हैं। যে ইবাদতটা আমি পড়েছিলাম আর বলেছিলাম যে এই আকীদা, এই যে কথাটা মানে দু লাইনে যে লেখা আছে যে নবী আম্বিয়া নিজের উম্মতের চাইতে উম্মত, কারণ কি? শুধু ইলমের কারণে। কিসের কারণে? ইলম। মানে উম্মতের চাইতে আম্বিয়া জ্ঞান বেশি রাখে, ইলম বেশি রাখে, বিদ্যা বেশি রাখে, এর জন্য আম্বিয়া নিজের উম্মতের চাইতে উত্তম, ফজিলত বেশি। তবে আমলের দিক দিয়ে উম্মতের চাইতে আম্বিয়া উত্তম এবং আফজাল নয়, এই কিতাবে লেখা আছে। ठीक है, कि लगा है अंबिया अपनी उम्मत से मुमताज होते हैं तो उलूम ही में मुमताज होते हैं। अरे मतलब কি বাংলা বুঝতে পারছেন? আমি উর্দু পড়লাম, আপনারা বাংলাতে বোঝার চেষ্টা করুন। উলুম হি মে এর অর্থটা কি? শুধু ইলমের কারণে, শুধু ইলমের জন্য, বিদ্যা শিক্ষা বেশি রাখার জন্য আম্বিয়া নিজের উম্মতের চাইতে উত্তম। আমলের দিক দিয়ে লেখা আছে। যদি বলা হয় আচ্ছা, এই কিতাবটার ইবারত যখন আমি পড়েছিলাম, বলেছিলাম যে এখান থেকে বেয়াদবি প্রমাণ হচ্ছে, নবীর শানে গুস্তাখি হয়ে যাচ্ছে, গুস্তাখি লেখা আছে। তখন এই যখন ভিডিওতে ছাড়া হয়েছিল, ভিডিও শুনেছে এক দেওবন্দি মৌলভী, দারুল উলুম দেওবন্দ সাহারানপুর, ওখান থেকে এক মৌলভী ফোন করে বলছে যে আপনি যেই ইবারতটা পড়েছেন তাহজিরুন নাস পৃষ্ঠা 8 এর মধ্যে, আপনি ভুল বুঝেছেন আর ভুল মানা করছেন। আপনি পুরো পৃষ্ঠাটা পড়েন, পুরো পৃষ্ঠাটা পড়েন। আমি বললাম পুরো পৃষ্ঠা পড়লে কি মানা বদলে যাবে? পুরো পৃষ্ঠাটা পড়লে কি মাসলাক আলাদা হয়ে যাবে? বেয়াদবির জায়গাতে কি আদব প্রমাণ হয়ে যাবে? গুস্তাখির জায়গাতে কি মুহাব্বত প্রমাণ হয়ে যাবে? এটা হ্যাঁ হয়ে যাবে। চলো ঠিক আছে, আমি নাই, তুমি কিতাবটা পড়ো, আর পড়ে তুমি আমাকে শোনাও আর বুঝাও কে এই দু লাইন পড়লে কি প্রমাণ হচ্ছে আর পুরো পৃষ্ঠাটা পড়লে কি প্রমাণ হচ্ছে। ঠিক আছে, তখন ওই কিতাব পড়তে শুরু করলো, কিতাব পড়ছে, ওখান থেকে কিন্তু ঘন ঘন কথা হচ্ছে। ও বললো যে আমি দারুল দেওবন্দে এখন বর্তমানে পড়ছি, তালিবে ইলম, বাড়ি হলো আসাম। বললো পড়ো, পড়তে লাগলো আম্বিয়া अपनी उम्मत से मुमताज होते हैं बाकी रहा अमल। উলুমটা কিন্তু ছেড়ে দিছে, উলুমটা ছেড়ে দিছে, এটা কিন্তু আর পড়ে না। আমি বললাম যে চুরি করিও না, শুরু থেকে তোমরা ঈমান চুরি করে এসছো, আকীদা চুরি করে এসছো, আর চোর হয়ে চুরি করে করে মানুষের ঈমান আমলকে চুরি করছো। এখানে কিতাবের ইবারত চুরি করিও না, এখানে লেখা আছে উলুম হিমা মুমতাজ হতে। উলুমটা কেন তুমি পড়ছো না? বলছে যে আমার কিতাবে লেখা না।
আমার কিতাবে লেখা না। আমরা যে কিতাবে যদি না লেখা থাকে তার मतलब হলো যে তোমরা কিতাব থেকে ওই শব্দটাকে দূর করে দিয়েছো, সরিয়ে দিয়েছো। কিন্তু যে জানো যে এই ইবারতটা যদি লেখা হয় তাহলে আমাদেরকে জামানা বেয়াদব বলবে, গুস্তাখি রাসূল বলবে, নিজের কুফরিকে ছুপাবার জন্য, বেয়াদবি গুস্তাখিকে ছুপাবার জন্য তোমরা এই ইবারতটা গায়েব করে দিয়েছো। আমার কাছে যে কিতাব আছে এই কিতাবটা হলো দেওবন্দের ছাপ, দেওবন্দের মৌলবি লিখেছে, দেওবন্দ থেকেই ছেপেছে। এই কিতাবটা আমি হোয়াটসঅ্যাপে পাঠালাম। আমি তখন ক্লাসে বসেছিলাম, তখন ওই ছেলেগুলোকে বললাম যে এই হোয়াটসঅ্যাপে কিতাবটা পাঠাও, আর বললাম যে তুমি এই কিতাবটা পড়ো, ফির আমাকে এবারটা শোনাও। হ্যাঁ, তুমি মানাটা আমাকে বলো যে পুরো পৃষ্ঠাটা পড়লে কি মানা হবে, এই 2 লাইন পড়লে মানাটা কি হবে। তখন পড়তে শুরু করলো, পুরা পৃষ্ঠা পড়ে নিল। পুরা পৃষ্ঠা পড়ার পরেও আমি বললাম যে এবার মানাটা বুঝাও, 2 লাইন পড়লে মানা কি হবে, কি হবে, আর পুরা পৃষ্ঠা পড়লে মানাটা কি হবে। হ্যাঁ, পুরা পৃষ্ঠা পড়ে নিল, কিন্তু মানা বয়ান করতে পারলো না, তার ব্যাখ্যা করতে পারলো না, বুঝাইতে পারলো না যে 2 লাইন পড়লে মানা আলাদা হবে, পুরা পৃষ্ঠা পড়লে মানা আলাদা হয়ে যাবে। পুরা পৃষ্ঠা পড়ো, আমি বলি খোদার কসম খেয়ে যে তুমি 2 লাইন পড়ো, মানা ওটাই হবে যেটা মানা পুরা পৃষ্ঠা পড়লো হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি বললাম যে পুরা পৃষ্ঠাতে নবীর গুস্তাখি লেখা থাকে না, পুরা কিতাবে, গোটা কিতাবে নবীর শানে বেয়াদবি লেখা হয় না। লিখতে লিখতে 1 লাইন লেখা হয়, 2 লাইনে লেখা হয়। তুমি পুরা পৃষ্ঠা পড়ো কি তুমি পুরা কিতাবটা পড়ে নাও, তাও তুমি প্রমাণ করতে পারবে না যে এই জায়গাতে বেয়াদবি প্রমাণ হয় না। আমি বলি এই জায়গাতে নবীর শানে বেয়াদবি করা হয়েছে, কারণ এখানে শুধু উলুমকে দলিল বানিয়েছে। নবী আফজাল নিজের উম্মতের চাইতে, দলিল কি ইলম, আমল, আমলকে বাহির করে দিয়েছে, আমলকে খারিজ করে দিয়েছে। কি আমলের দিক দিয়ে নবী উম্মতের চাইতে উত্তম হয় না। তারা বলছে যে এখানে লেখা আছে বাসাও, মানে বাসাও কাদের বাংলা হলো কিছু কিছু সময়। বাসাও কাদের অর্থ কি কিছু কিছু সময়, আর বা জাহিরের मतलब দেখতে, আসলে না দেখতে। তখন এই দেওবন্দি মৌলবি তাবিল করছে যে এখানে লেখা আছে যে বা জাহির আর কিছু কিছু সময়। আমি তাকে বললাম আচ্ছা তুমি বলো, তুমি অন্তরে হাত রেখে, অন্তরে হাত রেখে বলো, তুমি কোন বান্দাকে বলতে পারবা যে বা জাহির মানে দেখতে তুমি নবীর চাইতে আগে বেড়ে গিয়েছো, তুমি এতটা আমল করছো যে আমলের মাধ্যমে তুমি নবীর চাইতে আগে বেড়ে গেছো, তুমি নিজের অন্তরে হাত রেখে বলো তুমি এই কথাটা বলতে পারবা। দেওবন্দের মৌলবি একদম চুপ হয়ে গেল। চুপ হয়ে যাওয়ার অর্থ হলো তারাও মানছে এই কিতাবের মধ্যে যে কথাটা লেখা হয়েছে যে নবী যে হয় উম্মতের চাইতে উত্তম শুধু ইলমের কারণে, তারাও জানছে এখানে বেয়াদবি হয়েছে, নবীর শানে গুস্তাখি হয়েছে। গুস্তাখি যদি প্রমাণ না হতো, বেয়াদবি যদি প্রমাণ না হতো তাহলে তারা কথা বলতো, জোরে বলবেন না। কিন্তু তারা কথা বলতে পারছেন না, কারণ তারাও জানে এখানে বেয়াদবি হয়েছে। ভুল টুক সব ভুল ভাল শুধু ব্যাখ্যা না, এটা মানা না, এটা মানা, এটা মানা না, সেটা মানা। আরে তুমি যতই রাস্তা কাটো, যতই তুমি রাস্তা বের করো, বেয়াদব থেকে তুমি বেয়াদবির জামাত থেকে তোমরা বের হতে পারবে না। কেননা তোমাদের কিতাব তোমাদের আকীদার সাক্ষী দিচ্ছে তোমরা বেয়াদব, তোমরা গুস্তাখি রাসূল, তোমাদের কিতাব সাক্ষী দিচ্ছে। জোরে বলতে হবে, তোমাদের কিতাব সাক্ষী দিচ্ছে। আচ্ছা এটা তো হলো, এটা তো হলো। এরপরে গুজরাট থেকে, ওই তো রাখলে ফোন বান্দা পরেশান করে, আবার গুজরাট থেকে ফোন চলে এসেছে। গুজরাটের নাম তো শুনেছেন, গুজরাট থেকে। কিন্তু দেখেন এদের রূপ। আমি বললাম কে, যে আলী আসগর নাম। কেমন নাম আলী আসগর, কোথায় থেকে বলছো? মানে উর্দুতে কিন্তু কথা হয়েছে, আপনার আগে উর্দু বললে বুঝতে কষ্ট হবে। কোথায় থেকে বলছো? না গুজরাট থেকে। নাম কি আলী আসগর? বলো। তো কিছু কিতাবের ইবারত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাগণ কিতাব লিখেছেন, সেগুলা কিতাব থেকে কিছু ইবারত আমাকে পেশ করলো কে আপনাদের কিতাবের মধ্যে এগুলা মাসলা লেখা আছে। আমি বললাম যে ঠিক আছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি পড়বো, পড়ার পরে আবার তোমার সঙ্গে কথা হবে। আমি বললাম তুমি কোন আকীদার লোক, কোন আকীদার সম্পর্কে তুমি কোন দলের সঙ্গে সম্পর্ক রাখো, কোন আকীদার লোক? ও বলছে আমি সুন্নি। কি বললো? সুন্নি। বলছে আমি সুন্নি। ঠিক আছে তবে যখন আমি জানলাম যে সুন্নি, তো সুন্নি যদি কেউ আমার সঙ্গে কথা বলে আর কিছু যদি কিতাব বুঝার যদি অনুরোধ করে, তাহলে আমি তো তাকে সুন্নি হিসেবে তো বুঝাবো, কথা ঠিক না? সুন্নি হিসেবে বুঝাবো। কিন্তু কেউ যদি দেওবন্দি বা ওয়াহাবি শিয়া যদি আমার সামনে বসে যদি আমাকে প্রশ্ন করে, তো আমার আন্দাজ আলাদা,
আমার আন্দাজ আলাদা হবে, আমার কথা বলার কোয়ালিটি আলাদা হবে। আর আমাদের সুন্নি ভাই যদি আমার কাছে এসে জিজ্ঞাসা করে তাহলে কথা বলার আন্দাজ আলাদা হবে। ও বললো যে আমি সুন্নি। আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ, যখন সুন্নি আছো ঠিক আছে, তোমাকে আমি বুঝাবো, কিতাবগুলো আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। হুজুর কয়টার সময় কথা বলবো? রাত 9টার সময় করো। সুলতানপুরে ওই দিন জালসাতে চলে গেলাম, গাড়িতে আছে কিনা, আবার ঠিক 9টার সময় ফোন করেছি। 9টার সময় ফোন করে আপনি দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি, কিছু কথা হলো। আমি বললাম যে যেই কিতাবের তুমি হাওয়ালা দিছো সেই কিতাবের লেখক এখন জিন্দা আছে। যেই কিতাবের তুমি হাওয়ালা দিছো সেই কিতাব, যেই কিতাবটা যেই জায়গা থেকে ছাপানো হয়েছে, যেই জায়গা থেকে বের হয়েছে, সেই কিতাবটার লেখক এবং যারা ছাপনেওয়ালা তারা এখন জিন্দা আছে। তো তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, হুজুর আর মতলব কি হবে, এই মতন কথা লেগেছে, কথাটা কিন্তু খুব খারাপ লেখা আছে। আমি বললাম যে আমাকে না জিজ্ঞাসা করে আমার কাছে উত্তর পাবে না, আমার কাছে উত্তর না নিয়ে তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, কেন যারা লিখেছে ওরা বেশি বলতে পারবে কথাটা সত্য না মিথ্যা। কিতাবে যে লেখা জরুরি নয় যে কিতাবের মধ্যে যে লেখা থাকবে তো সত্য হবে, এটা কোনো জরুরি জরুরি নাই, নকলও চলে আসে। তো তুমি আমাকে না ফোন করে তুমি তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করো, কেন ওরা এখন জিন্দা আছে। ঠিক আছে, এই মতন আমি উত্তর দিয়ে ফোন রাখলাম। আবার 9টা 11টার সময় আবার দ্বিতীয় দিন ফোন লাগিয়ে দিয়েছি। এবার কিন্তু শুনুন, উল্টা পুল্টা কথা শুরু করেছে। কিতাব পাঠিয়েছে, বলে যে ইসমাইল দেহলভি কে, কাসিম নানতবি কে, আশরাফ আলী থানভি কে, মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী কে আলা হযরত মুসলমান বলেছেন, কাফির বলেননি। আমাকে কোনদিন হতে পারে কেউ যদি বলে এই 4 মৌলবী মুসলমান তারা সুন্নি হইতে পারে না, কোনদিন মানতে পারি না তারা সুন্নি, এমন কথা হইতে পারে না। তামহিদে ঈমান একটি কিতাবের নাম, যেই কিতাবের লেখক হলো হুজুর সাইয়্যিদি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা। তুই যখন ফোনে আমাকে বলে তো ওই জালসার আওয়াজের কারণে কথা বুঝতে পারে না, বলে যে পরে ফোন করবে। পরে ওই কিতাবটা কিন্তু পাঠিয়েছে আমার হোয়াটসঅ্যাপে, আমি দেখলাম তামহিদে ঈমান আলা হযরতের লেখা কিতাব। ওই কিতাবটাতে লেখা আছে না কুফরের চ্যাপ্টারে কিন্তু আলা লিখছে যে কোন বান্দা যদি কোনো এমন কথা বলে যে কথাটার মাধ্যমে ও কাফির হয়ে যাচ্ছে, একটা দিক আর 90 দিক হলো মুসলমান। মানে ওই কথাটা যদি দিক করা হয় তাহলে 100টা দিক হবে, 100টা রাস্তা। একটা রাস্তা যাচ্ছে, জোরে বলুন, একটা রাস্তা যাচ্ছে ঈমানের দিকে আর 90 রাস্তা যাচ্ছে কাফিরের দিকে। মানে 90 যদি দিক দেখিতে সে বান্দা কাফির হয়ে যাচ্ছে, কিন্তু একটা রাস্তা আছে, ওই একটা রাস্তা দিক হিসেবে কিন্তু বান্দা মুসলমান হচ্ছে, মুসলমান থাকছে, কাফির হয়ে যাচ্ছে না। আলা হযরত লিখছেন যে আমাদের আকাবিরিন বলেছেন যে একটা রাস্তাও যদি তাকে মুসলমানের দিকে নিয়ে যাও, তার উপরে কুফরের ফতোয়া লাগাইও না, তাকে মুসলমানই বলো। জোরে বলো, 99 রাস্তা ছেড়ে দাও আর একটা রাস্তাকে ধরে থাকো, একটা রাস্তা হিসেবে তাকে মুসলমান বলো। এই আলোচনা করছেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কোন বান্দা যদি কুফরিয়া কালিমা বলে, তার যদি 90 দিক যদি কাফিরের দিকে যায়, একটা দিক যদি মুসলমানের দিকে যায়, তাকে মুসলমান বলা হবে। এবার তবে চুরি করে ওই দেওবন্দি মৌলভী বলছে, দেখেন কাসিম নানবীকে আলা মুসলমান লিখেছে, এখানে আলা আহমদ রশিদ আহমদ গাঙ্গুহির কোনো কথাই না, মৌলানা কাসিম নানবীর কোনো কথাই না, মৌলানা আম্বেটির কোনো কথাই, হ্যাঁ মৌলানা আশরাফ আলী থানভীর কোনো কথাই না। আর বলছে আমাদের আকাবিরিনকে আলা হযরত কাফির বলেননি, মুসলমান বলেছেন। আমি বললাম না, আলা হযরতই ফতোয়া লাগিয়েছেন আর কাফির, আর উনি বলছেন যে মুসলমান। এ কি করে সম্ভব হতে পারে? আগুন আর পানি কি এক জায়গাতে জমা হতে পারে? যেখানে পানি সেখানে আগুন হতে পারে না, পানি আর আগুন এক জায়গাতে জমা হতে পারে না। যেমন পানি আর আগুন এক জায়গাতে জমা হতে পারে না, তেমনি আলা হযরতের জাত কোনদিন দেওবন্দিকে মুসলমান বলতে পারে না। জোরে বলুন, ওয়াহাবি দেওবন্দিকে কোনদিন মুসলমান বলতে পারে না, কারণ এরা কিতাবের মধ্যে নবীর গুস্তাখি করেছেন, গুস্তাখি করার জন্য এরা ইসলাম থেকে বাইরে হয়ে গেছে। জোরে বলুন, এই কিতাবটা আচ্ছা হলো কিন্তু বলেছে আমি সুন্নি, ওই সুন্নি আর গুজরাট বাড়ি। পরে এ কি করেছে কিন্তু রেকর্ডিং করেছে আমার কথাকে, আর রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে ইউটিউবে, আর আমার নাম লিখেছে যে মুফতি তফাজুল হোসেন নামি ঝাড়খণ্ড কা এলান, আহমদ রাজা মুসলমান নেই। ঠিক আছে, ছেড়ে দিয়েছে। আমি দেখলাম আহমদ রাজা আলা হযরত মুসলমান না, আলা হযরত বলেছে দেওবন্দি মুসলমান, আর উল্টা আমাদের উপরে ওয়ার করছে যে আহমদ রাজা মুসলমান না। বুঝতে পারা গেল। এবার কিন্তু ভিডিও ছাড়ার পরে বোম্বাই মহারাষ্ট্র থেকে
এক সুন্নি ব্যক্তি আলিম ফোন করেছে আমাকে, হুজুর আপনার ভিডিও শুনলাম, এ দেওবন্দি মৌলবি গুজরাতের আলী আসগার নাম হলো ইয়া আছে লাংড়া। কি আছে? দুই পায়ে কিন্তু হাত লাংড়া আছে, আর হাত থেকে লুঞ্জাও আছে, লাংড়াও আছে। বুঝতে পারছেন? এই লাংড়া লুঝা আর কিছু কাজ না, শুধু সুন্নি মৌলবীরাকে ফোন করে, আর ফোন করে করে শুধু রেকর্ডিং করে, আর ও সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, ইউটিউবে ছাড়ে, আর শুধু নিজের সাবস্ক্রাইব বাড়ায়, আর শুধু ওই পয়সা কামায়, এটি করে। আমরা ঠিক লাংড়া তো কামাতে পারবে না, লুঞ্জা তো কামাতে পারবে না। এবারে এমন একটা রাস্তা চুনেছে, এই রাস্তা দেখে লাংড়া আর লুঝা কিছু করে, শুধু এই করে। তারপরে আমি দেখলাম ওই ভিডিওতে মুফতি জাহাঙ্গীরকে ছাড়ি, মুফতি জাহাঙ্গীরের ভিডিও, মুফতি শামসুদ্দিন মিজবাই, এক কথায় আমাদের আহলে সুন্নাহ বড় বড় আকাবিরের সঙ্গে কথা বলে, আর উল্টা সিধা কথা বলে, রেকর্ডিং করে ছেড়ে দেয়। এটা করে ওই লাংড়া লুজা। তো উনি বলছেন যে কামে তো ধামে তো পারে না, কিন্তু লাংড়া লুলা কিছু করতে পারবে না, তো বসে বসে এটাই করে, শুধু এটাই করে। যারা যদি ফোন করে তো ফোন উঠাবেন না। হ্যাঁ, তো বুঝতে পারা গেল যে প্রথমেই লাংড়া বললো যে আমি সুন্নি, আর পরে বুঝতে পারা গেল দেওবন্দি। শুরুতে আমাকে বলছে আমি সুন্নি, আর পরে বোঝা গেল কি এরা দেওবন্দি। কেন? যে ও জানছে যে আমি যদি প্রথমেই বলে দিই যে আমি দেওবন্দি, ও যাওয়ারা জানছে যে আমি যদি বলে দিই যে আমি সুন্নি, ও ভালো মতন করে জানছে যে আরা আমার পাছে এমন কাঁচা লাঙ্গার আগুনের হাওয়া দিবে না, ও পাগল কুকুরের মতন অলি গলিতে দৌড়ে বেড়াবে। তার জন্য এরা নিজকে সুন্নি বলে যে আমরা সুন্নি, আর সুন্নি বলে মানুষকে গুমরাহ করে। এদের উদাহরণ স্বরূপ আমি এতে বলেছিলাম, এদের উদাহরণ স্বরূপ ইবলিস। যেমন ইবলিস হযরত আবু হুরায়রার বাড়িতে মাল চুরি করতে গিয়েছিল চোরের রূপে। হযরত আবু হুরায়রা ধরছেন যে আমার মজবুরি আছে, আমাকে ছেড়ে দাও। একদিন হলো, দুই দিন হলো, তৃতীয় দিন ওই ইবলিস বলেছিল আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, তোমাকে একটা দোয়া শিক্ষা দিচ্ছি। কি দোয়া? বলছে যখন বিছানাতে শুইবা তখন আয়াতুল কুরসিটা পাঠ করে ঘুমিয়ে যাবা, তোমার বাড়িতে কোনোদিন ইবলিস প্রবেশ করবে না। আবু হুরায়রা যখন ছেড়ে দিলেন এই দোয়াটা স্বীকার করে নবীর দরবারে গেলেন। নবী পাক জিজ্ঞাসা করছেন আবু হুরায়রা বলো কি খবর, ওই চোরের কি খবর? আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ধরেছিলাম, তুই আমার মাল চুরি করেছিস, চল তোকে সকালে নবীর দরবারে নিয়ে যাব। ওই বান্দা বলল যে তোমাকে আমি এমন একটা দোয়া শিক্ষা দিচ্ছি, তুমি ছেড়ে দিবে। বলো কোন দোয়া? কে আয়াতুল কুরসি পাঠ করে বিছানাতে ঘুমিয়ে গেলে ইবলিস বাড়িতে আসবে না। নবী পাক মুস্কুট্টি মেরে হাসলেন, আর নবী পাক বললেন আবু হুরায়রা তুমি কি জানো কে ছিল? আবু হুরায়রা বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমি চিনতে পারিনি। নবী পাক বলছেন ওই নিজেই ইবলিস ছিল, নিজে ইবলিস ছিল। তো ইবলিস চোরের রূপে আসছে। দেখেন রূপ বদলা হলো ইবলিসের কাজ। সুন্নি বলে সুন্নিকে গুমরাহ, সুন্নি বলে সুন্নিকে গুমরাহ করে। এদের চেহারা হলো শয়তানের চেহারা, এদের চাল হলো ইবলিসের চাল। নিজকে সুন্নি বলে সুন্নি ভাই বোনে নিজের আকীদা পেশ করছে। হ্যাঁ, সুন্নাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কথাকে পেশ করছে, আর লাস্টের সারমর্ম দিচ্ছে দেওবন্দি। কথা বুঝতে পারা যাচ্ছে তো? হ্যাঁ, কেননা এরা আপনাদের গ্রামে আসবে, সালাম দিবে, সালাম কালাম করবে, মোহাব্বত করবে, আরে রে হাসবে, মুস্কুট্টি মেরা হাসবে, কথা বলবে, আরে নামাজের দিকে চলো, তাবলীগি জামাত, মসজিদ নিয়ে যাবে, মাদ্রাসা নিয়ে যাবে, ভালো ভালো কথা বলবে। মানুষকে আরে এত সুন্দর কাজ করছে, সুন্দরী কাজ, ভালো কাজ, সুন্দর কাজ করছে, ভালো কাজ করছে, কিন্তু সমাজে ভালো কাজ, দেখতে ভালো কাজ, যখন এরা নিজের বাড়িতে নিয়ে যায় তখন কানে মুখ লেগে ফুসফুস করে কথা বলে। কি বলে? নিজের আকীদা, নিজের আকীদা। তোমাকে গ্রামে নামাজের নামে মসজিদে নিয়ে যায়, তোমাকে ধর্ম ইসলামের নামে এরা নিজের বাড়িতে নিয়ে যায়, ইসলামের নামে, কোরআনের নামে, হাদিসের নামে, তাবলীগে জামাতের নামে। আর তোমাকে যখন নিজের ক্যাপচারে নিয়ে চলে আসে, তোমার উপরে যখন নিজের হুকুমত কায়েম করে ফেলে, তখন ফির ওই বান্দা শিক্ষা দেয় নিজের দেওবন্দি, ওরা নিজের আকীদার শিক্ষা দেয়, আকীদার শিক্ষা দেয়। নবীর সম্পর্কে কি আকীদা রাখবা? নবী ইলমে গায়ব জানতেন না। নবীর বিষয়ে কি আকীদা রাখবা? নবী হাজির ও নাজির নাই। নবীর বিষয়ে কি আকীদা রাখবা? নবী তো হলেন আমাদের মতন মানুষ, নবী তো হলো আমাদের বড় ভাইয়ের মতন, যেমন বড় ভাইয়ের সম্মান করছে নবীর সম্মান করো, এই মতন আকীদা ওরা পার্সোনাল নিয়ে গিয়ে দেয়, সমাজের সামনে দেয় না। কেননা এরা জানছে যে সমাজের সামনে যদি বলে দিই নবী গায়েবের জ্ঞান রাখতেন না, সমাজের সামনে যদি বলে দিই, নিজের আকীদাকে যদি প্রকাশ্য করে দিই, তো জুতা পড়বে, জুতা। এই জুতা খাওয়া থেকে বাঁচানোর জন্য এরা সমাজে বলতে পারে না, মসজিদে দাঁড়িয়ে বলতে পারে না, স্টেজে বলতে পারে না। এদের কিতাবে লিখে দিয়েছে, কিতাবে লিখে দিয়েছে। তার জন্য সবাইকে শুধু মুসলমান বললে হবে না।